আজকে বানাবো বালুশাহী মিষ্টি। উপরের লেয়ারটা মুচমুচে শক্ত আর ভেতরে নরম জুসি, একদম নারিকেলের মতন। আর বানাতেও এত সহজ বলার মতন না। একবার বানিয়ে প্রেমে পড়ে গেছি। আসসালামু আলাইকুম। আজকে বানাবো বালুশাহী মিষ্টি। এর জন্য 1.5 কাপ ময়দা নিয়েছি, হাফ চামচেরও কম বেকিং পাউডার নিয়েছি, আর নিয়ে নিয়েছি এলাচের গুঁড়ো, জয়ফলের গুঁড়ো সামান্য পরিমাণে, আর নিয়েছি 2 টেবিল চামচ ঘি। ঘিটা কিন্তু এখানে লাগবেই, ঘিটা দেওয়ার চেষ্টা করবেন। ঘি দিলে খেতেও ভালো লাগবে, খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে। সবগুলো উপকরণ এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু জয়ফলের গুঁড়াটাই দিতে হবে। ভালো করে মাখানো হয়ে গেছে, দেখেন কত সুন্দর করে মাখিয়ে নিয়েছি। ঝুরঝুরে, আবার মোট করলে মোটো হয়ে যায়, ভাঙলে আবার ঝুরঝুরে ভেঙেও যায়। এখন আমি দিয়ে দিচ্ছি টক দই। আমার টক দইটা একটু পাতলা, তো ফ্রিজে রাখলে দেখবেন পাতলা হয়ে যায়, কোনো ব্যাপার না। টক দই দিয়ে অল্প অল্প করে আমি মাখিয়ে নিয়েছি। একদম আমি রুটি বানানোর মতন রুটির খামি করব না, একটু ছাড়া ছাড়া। দেখেন কিভাবে করছি। ভালো করে কিন্তু হাত দিয়ে মুথে রুটি খামির মতন করা যাবে না। এইভাবে করে রেখে দেব 20 মিনিট। রেখে দিলাম। আর আমি এখানে মিষ্টির শিরাটা বানাবো। এখানে আমি 1 কাপ চিনি দিয়েছি আর 1 কাপ পানি দিয়েছি। এখানে কিন্তু চিনি শিরাটা বেশ ঘন বানাতে হবে, চিনি কিন্তু কম দেওয়া যাবে না। বলক আসছে, আমি চিনিটা একপাশে রেখে দিলাম। আর এইদিকে 20 মিনিট হয়ে গেছে। দেখি কয়টা মিষ্টি হয়, সমান ভাগে ভাগ করে নিলাম। 5টা মিষ্টি হয়েছে। এখন আমি গোল গোল করে একটু ছাদ থেকে বাড়িয়ে এই যে ভিতরে একটু চেপে চেপে দিচ্ছি। দেখে নেন, বুঝতে পারবেন। হয়ে গেল। আমি আরেকটা বানাচ্ছি। গোল করে মাঝখানে একটু আঙ্গুল দিয়ে চাপ দিলেও হয়ে যায়, একদম ফোঁটা করা যাবে না। এই যে দেখে নিন, বানানো হয়ে গেছে। একটু লেয়ার লেয়ার হবে, খুব সহজেই বানাই নেওয়া যায়। এখন আমি এগুলি ভাজবো। আর তেলটা জানি হালকা গরম হয়। এই যে দেওয়ার পরে একটু বুদবুদ ছাড়ে, এই অবস্থায় দিতে হবে। বেশি তেল গরম আনিয়ে দেওয়া যাবে না, আর ভাজাও যাবে না। চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে ভাজতে হবে। দেখেন কত সুন্দর কালার আসছে। এই অবস্থায় এখন নামিয়ে নিব। চিনি শিরাটা যেন হালকা গরম থাকে, এই অবস্থায় দিতে হবে। বেশি গরম থাকলে দেওয়া যাবে না। আর এই মিষ্টিগুলো ভাজার পরপরই দিতে হবে। মিষ্টিগুলো যেন ঠান্ডা না হয়। ভাজে নামিয়ে এই তো একটু চামচ দিয়ে উল্টায় পাল্টায় জাতা দিয়ে ধরে 1 মিনিট বা 30 সেকেন্ড রেখে উঠাই নিতে হবে। বেশিক্ষণ রাখা যাবে না, তাহলে কিন্তু একদম নরম হয়ে যাবে। উঠাই নিলাম। আমি 30 সেকেন্ড রেখেছি, তার বেশি রাখিনি। দেখেন কত সুন্দর হয়েছে। চিনি শিরাটা যেন একদম ঘন হয়, মানে মিষ্টি পারফেক্ট হয়, তাই মিষ্টিগুলো কিন্তু খুব মিষ্টি লাগবে। এই যে গরম অবস্থায় দিয়ে দিলাম। উল্টায় পাল্টায় জাতাতে দিয়ে ধরে রাখলাম। আমার মিষ্টি শিরাটা কিন্তু দেখেন বেশ ঘন। নামিয়ে নিয়েছি। এখন আমি গুঁড়া দুধ দিয়ে কোট করে নেব। এখানে গুঁড়া দুধের মধ্যে চিনি দিয়ে তারপর গুঁড়া দুধ দিয়ে কোট করতে পারেন, তো আমি চিনি দিইনি, শুধু গুঁড়া দুধের মধ্যেই আমি কোট করে নিলাম। এমনি কিন্তু খেতে দারুণ হয়েছে। দেখেন কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। হয়ে গেল বালুশাহী মিষ্টি। অনেকে বালুশাহী বলে, আবার অনেকে বালুশাহী বলে। যে যে নামেই ডাকেন না কেন, মিষ্টি কিন্তু খেতে দারুণ হয়েছে। বানাতেও এত সহজ আর খেতেও দারুণ। আমি একটা ভেঙে দেখাচ্ছি, ভাবছেন ভিতরে কেমন হয়েছে। দাঁড়ান, দেখেন উপরের লেয়ারটা শক্ত মুচমুচে আর ভিতরটা নরম, একদম জুসি। আর ভিতরে কিন্তু মিষ্টি একদম পারফেক্ট হয়েছে।
দেখেন, আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমার ফেসবুক পেজটা সবাই ফলো দেখবেন। আর ইউটিউব চ্যানেলটা যারা দেখতেছেন প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন।